হ্যালো ভিউয়ার্স, আই এম কয়েস ফ্রম ন্যাশনাল ট্রেনিং একাডেমি। আজকে আমি ইউটিউব নিয়ে আলোচনা করব ইউটিউবের ভেরিফাই সম্পর্কিত বিষয়টি নিয়ে। ইউটিউব সম্পর্কিত আর 3টি ভিডিও আমরা আপলোড করেছি, যদি দেখে না থাকেন তাহলে দেখে নেবেন, কারণ আগেরগুলো যদি না দেখেন তাহলে এই ভিডিওটি আপনারা তেমন কিছু বুঝতে পারবেন না। তাই আজকের ভিডিওটি হচ্ছে মূলত ভেরিফাই নিয়ে। তো ভেরিফাই কীভাবে করতে হয় সেটি আমি দেখাচ্ছি। আপনি ইউটিউবের সেটিং বাটনে ক্লিক করবেন। ইউটিউব সেটিং বাটন ক্লিক করার পর ভিউ এডিশনাল ফিচার্স যেটি অপশন রয়েছে সেটির উপর ক্লিক করবেন। সেখান থেকে ভেরিফাই অপশনটি ক্লিক করবেন। এখন তার আগে বলে নিই ভেরিফাই সুবিধাটা কী আর ভেরিফাই না করলে অসুবিধাটা কী। ভেরিফাই করলে আপনি যে সুবিধাগুলো পাবেন, এখান পরে হচ্ছে আপনার আপলোডিংয়ের একটি সুবিধা হচ্ছে, আপনি 15 মিনিটের উপরে দেখেন লঙ্গার ভিডিও লেখা আছে, আপলোড ভিডিও লঙ্গার দেন 50 মিনিটস, অর্থাৎ 15 মিনিটের উপরে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। কিন্তু যদি ভেরিফাই না করে থাকেন তাহলে আপনার 15 মিনিটের ভিতরে ভিডিও আপলোড করতে হবে। তাছাড়া মনিটাইজেশন যেটা আছে, মনিটাইজেশন বলতে হচ্ছে অ্যাডসেন্সের অ্যাডসেন্স সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে অ্যাডসেন্স হচ্ছে আপনার অ্যাড সংক্রান্ত একটি ওয়েবসাইট বা একটি গুগলের প্রোডাক্ট। তো আপনার যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে অথবা ইউটিউব চ্যানেল থাকে আর যদি ইউনিক কোনো কিছু থাকে তাহলে আপনি আবেদন করলে তারা আপনাকে অ্যাড দিবে। তো এরকম একটা বিষয় আছে। তো এখান থেকে আপনি প্রচুর আর্নিং করতে পারবেন। তো মনিটাইজেশন অন করার জন্য আপনাকে ভেরিফাই করতে হবে। তারপরে হচ্ছে এমবেডেড লাইভ স্ট্রিম করতে হবে। এমবেডেড লাইভ স্ট্রিমের সুবিধা পেতে হলে আপনাকে অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। এক্সটার্নাল অ্যানোটেশন সুবিধাটা হচ্ছে যে আপনি ভিডিওর উপরে দেখবেন অনেকগুলো ভিডিওর মধ্যে দেখা যায় যে কিছু লাল অথবা নীল হলুদ বিভিন্ন ধরনের ব্যানার থাকে, সেই ব্যানারগুলোতে ক্লিক করলে অন্য কোনো ভিডিও লিঙ্ক বা সাইটে চলে যায়। এরকম অ্যানোটেশন ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে। পেইড কন্টেন্ট, সুপার চ্যাট, কাস্টম ইউআরএল এগুলো হচ্ছে অন্যান্য বিষয়, এগুলো নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। কাস্টম ইউআরএল মূলত হচ্ছে আপনাকে 100 জন সাবস্ক্রাইবার গেইন করতে হবে, তারপরে আপনি কাস্টম ইউআরএল তৈরি করতে পারবেন। তো আমরা আজকে ভেরিফাই করব। ভেরিফাই করার পরে গুড স্ট্যান্ডিং অবস্থায় আসবে, কপিরাইট স্ট্যাটাস আমাদের গুড স্ট্যান্ডিং চলে আসবে, তারপরে হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্যাটাসও গুড স্ট্যান্ডিং চলে আসবে। তো ভেরিফাই করার জন্য আমরা ভেরিফাই বাটনে ক্লিক করব। ভেরিফাই বাটনে ক্লিক করার পরে এখানে আমরা বাংলায় সিলেক্ট করব এবং এখান থেকে আমরা টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড এটি সিলেক্ট করব। তারপর হচ্ছে এখান থেকে আমরা মোবাইলের নাম্বার দিব, যেটি ভেরিফাই করব সেই নাম্বারটি দিব। ভেরিফাই করার জন্য আমরা নাম্বারটা দিব 017 সাবমিট। মেসেজ চলে আসছে। তো এখানে দিচ্ছে যে ইয়োর গুগল ভেরিফিকেশন কোড ইজ 851826, এটা আমরা দেব এখানে 851826, সাবমিট। কংগ্রেচুলেশনস ইয়োর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। আচ্ছা, কন্টিনিউ দিচ্ছি। এখন আমাদের চ্যানেল ভেরিফাই হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে অবশ্য এখানে আরও কিছু বিষয় আছে, সেগুলো দেখেন লঙ্গার ভিডিও যেটি এটা এখন এনাবল হয়ে গেছে। তারপর হচ্ছে কাস্টম থাম্বনেইল। আগে কাস্টম থাম্বনেইল কিন্তু আগে এনাবল ছিল না। আমরা যখন থাম্বনেইল দিতাম তখন কিন্তু আগে তারা যে ভিডিও থেকে সিলেক্টেড 3টি থাম্বনেইল দিত, সেই থাম্বনেইল থেকে আমরা সিলেক্ট করা লাগতো। তো এখন যেটা হবে যে আমরা কাস্টম থাম্বনেইল দিতে পারবো। তারপর আর অনেক সুবিধা পেয়েছি, আপলোডিংয়ের এখানে অনেক কিছু আছে। মনিটাইজেশন এখন ইচ্ছে করলে আমরা অন করতে পারবো। মনিটাইজেশন এখন কিন্তু আগে এরকম ছিল না, এনাবল ছিল না, এখন অটোমেটিকলি আমরা এখান থেকে মনিটাইজেশন অন করতে পারবো। তো এটা মনিটাইজেশন অন করতে হয় কীভাবে এটা দেখাবো আমি। তারপর হচ্ছে এক্সটার্নাল অ্যানোটেশন, এটা এনাবল হয়ে গেছে, ঠিক আছে। তো ভেরিফাই করার সিস্টেমটা হচ্ছে এভাবে। তো এখন আমি দেখাচ্ছি যে এখন সুবিধাটা কিভাবে আমি বুক করব। এই যে আপনার কাস্টম থাম্বনেইল, যেটা কাস্টম থাম্বনেইল সুবিধাটা দেখেন কীভাবে ব্যবহার করতে হয়। এডিট অপশনে যাচ্ছি। এডিট অপশন থেকে এখান থেকে আমরা আগে যখন আমার ভেরিফাই ছিল না তখন কিন্তু এরকম 3টি অপশন থাকতো, 3টি অপশন থেকে যে কোনো একটা আমার সিলেক্ট করে দিত। তো
তো এক্ষেত্রে অনেক সময় আমার পছন্দ অনুযায়ী নাও হতে পারে। তো এই জন্য কাস্টম থাম্বনেইল যদি ব্যবহার করি, আমি অলরেডি ফটোশপ দিয়ে একটি তৈরি করে রেখেছি, আপনাদেরকে আগে দেখাচ্ছি। এটা আমি ফটোশপ দিয়ে তৈরি করে রেখেছি। এটা আমার থাম্বনেইল, এটা আমি দেব। এটা হচ্ছে এটা অ্যাট্রাকটিভ থাম্বনেইল তৈরি করার জন্য কীভাবে অ্যাট্রাকটিভ থাম্বনেইল তৈরি করতে হয় সে বিষয়ে অবশ্য আমি একটি টিউটোরিয়াল দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। কাস্টম থাম্বনেইল, এটার উপর ক্লিক করছি। ক্লিক করার পর আমার নির্দিষ্ট স্থান যেখানে রয়েছে সেখান থেকে আমি থাম্বনেইলটি নিয়ে আসব। থাম্বনেইল, ফ্লেয়ার থাম্বনেইল, এই দেখেন এই যে থাম্বনেইলটা আমার, এটা এখন থাম্বনেইল সিলেক্ট করা অবস্থায় পাবলিশ করে দিব। এখন আমি আমার ভিডিও ম্যানেজারে যাচ্ছি, দেখি তো থাম্বনেইলটা আসছে কিনা। এই দেখেন থাম্বনেইল এটা চলে আসছে। তো এইভাবে কাস্টম থাম্বনেইল দেওয়ার জন্য আপনাকে ভেরিফাই করতে হবে, অবশ্যই ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করলে অনেক সুবিধা আছে, ভেরিফাই সুবিধাগুলো তো আমি বললামই। ভেরিফাই করলে যে বিষয়গুলো, ভেরিফাইয়ের অনেক সুবিধা আছে। ভেরিফাই করার পরে যেগুলো আসবে এখান থেকে আপনার আপলোডিং এনাবল, এডিটর, লঙ্গার ভিডিও এনাবল, কাস্টম থাম্বনেইল, এক্সটার্নাল অ্যানিমেশন অনেকগুলো এনাবল হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।